লো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমার নাম হচ্ছে অঙ্কুশ দে, আপনার হচ্ছে অঙ্কুশ দে রিভিউ। আজকে আমি মর্দানি 3 রিভিউ দেবো, স্টারিং রানী মুখার্জি ইন দ্য লিড। মল্লিকা প্রসাদ যে আম্মি ক্যারেক্টারটা করেছে সিনেমার মধ্যে আছে, আর সাপোর্টিং যিশুও কিছুটা আছে, আপনারা জানেন। আর যারা দুটো পার্ট দেখেছেন এটা কন্টিনিউশন। এবার আমার ফার্স্ট দুটো পার্ট খুবই ভালো লেগেছে, স্পেশালি পার্ট টুটা। ভাই সাব ক্রেজি ছিল। বাট এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে গল্পটা নিয়ে। গল্পটা হচ্ছে আমাদের আবার নতুন কেস হচ্ছে রানী মুখার্জির কাছে আসছে যে মেয়েরা কিডন্যাপ হয়ে গেছে, এবার আম্মি বলে যে ক্যারেক্টার আছে সেটা করছে। আর এর মধ্যে কী র্যাগিং আছে, ট্রাফিক, এই কী ব্যাপার আছে, এই সব নিয়ে সিনেমাটা। এবার পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট। প্রথম পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে রানী মুখার্জি অ্যাজ দিস ক্যারেক্টার ইজ সুপার। যে মাসি এন্ট্রিটা দেওয়া আছে, অনেকটা আই সিনেমাটা যেরকম কাপড় ছিঁড়ে এরকম দেখছে, ওরকম এন্ট্রিটা দেওয়া হচ্ছে শঙ্করের আই সিনেমাটা। সো রানী মুখার্জিকে বেশ ভালো লাগছে। দ্বিতীয় হচ্ছে মল্লিকা প্রসাদ, তার পারফরমেন্সও ভালো লাগছে। জানকী আমাদের যে স্যাটানা ছিল প্লাস ভার্ষা ছিল, সেই মেয়েটাও আছে, একটা ছোটো রোল, সে ভালো করেছে। যিশু রোল ছিল না বেসিক্যালি। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে স্ক্রিন প্লে। আমার স্ক্রিন প্লে 40% ভালো লেগেছে। সিনেমাটা ফার্স্ট হাফ খুবই ভালো, 40 না 50% বলবো, 50% আমার সিনেমাটা ভালো লেগেছে। ফার্স্ট হাফটা যখন এই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করে, স্পেশালি আম্মি ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট দেখাচ্ছে ফার্স্ট হাফে, তার ক্যারেক্টার যেভাবে বিল্ড আপ করে, দ্যাট ইজ গুড। স্টোরিটা যেভাবে ডেভেলপ করে সেটাও খুবই ভালো। এর মধ্যে যে টুইস্টটা দেওয়া হচ্ছে ইন্টারভেলে, দ্যাট ইজ রিয়েলি গুড। সেই পর্যন্ত সিনেমাটা একটা লেভেলে চলছিল, মাসি অ্যাপ্রোচ দেওয়া হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ গুড। ফার্স্ট হাফে দেখে ভক্তি আসছিল। ডায়লগ ভালো ভালো ডায়লগ দেওয়া আছে, যে আমি আমি আমার আঙুলে কাটা পড়ে না, আমি কেটে দিই, মানে এরকম কিছু ডায়লগস আছে, অ্যান্ড দ্যাটস ভেরি 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 গুড। আমার তো খুবই ভালো লেগেছে ডায়লগসগুলো। এবার নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে মিউজিক। বিজিএমটা খুবই ভালো, বেশ ভালো বিজিএম। এই মানে রানী মুখার্জির ক্যারেক্টারের জন্য যে বিজিএমটা আছে সেটা কিন্তু বেশ বেশ ভালো, অ্যান্ড খুবই ভালো লাগে। অ্যান্ড দেন পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাকশনস কিন্তু একটু এক পজিশন এলিভেট করেছে বলবো। অ্যাকশনটা কিন্তু অনেকটা বেশ ভালোভাবে গ্র্যান্ড স্কেল দিয়েছেন। সিনেমাটার মধ্যে একটা স্কেল আছে দেখে মনে হয়। দেন সিনেমাটোগ্রাফিও কিন্তু সিনেমাটার মধ্যে খুবই ভালো। প্রোডাকশান ভ্যালু, ইয়াশ রাজের সিনেমা ফার্স্টের দিকে অ্যাকশনগুলো যেখানে আমি বললাম না আইটেক ইন্সপিরেশন নিয়েছে, ওই জায়গাটাও কিন্তু বেশ গ্র্যান্ডভাবে এন্ট্রি দিয়েছেন। দ্যাট ইজ ভেরি গুড। অ্যান্ড সেটা ক্লাইম্যাক্সেও যদি দেখো, খুবই ভালো একটা মানে সেট তৈরি করেছে। সো প্রোডাকশান ভ্যালু কিন্তু ভালো করেছে। এবার আমি এই কটাই পজিটিভ পয়েন্ট পেলাম, আর পজিটিভ পয়েন্ট পেলাম না। এবার নেগেটিভ পয়েন্টে চলে আসি। প্রথম এই সিনেমার নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে যে সেকেন্ড হাফে ওভার ডুইং থিংস, মানে এত ক্রিয়েটিভিটি করতে গেছে। লাইক ধুম 1 and 2 খুবই ভালো ছিল, ধুম 3তে কী হয়েছে, এই দুটোকে মিক্স করে একটা মাল মশলা বানিয়েছে, অ্যান্ড ধুম 3 ফ্লপ হয়েছে। এখানে মর্দানি 1 আর মর্দানি 2কে মিক্স করে মর্দানি 3 সেকেন্ড হাফ বানিয়েছে। ভাইরাস ভার্স ক্লাইম্যাক্সটা তুমি দেখলে মনে হবে যে অজয় দেবগনের শয়তান সিনেমাটা ভার্স সিনেমাটা মতো লাগবে। অ্যান্ড কী করেছে ভাই এরকম, মানে আমি এক্সপেক্ট করিনি যে এত উপরের লেভেল, মানে একটা লিমিট থাকে। মাসির সিনেমা আমরা দেখি, বাট এখানে যে ওভার দি টপ জিনিসপত্র করেছে সেকেন্ড হাফে, সেটা কনভিনসিং নয়, পোষাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে সেকেন্ড হাফের মধ্যে টুইস্টের পর টুইস্ট। আমার মনে আছে এই সিনেমাটা আমার দেখে খিল্লারি, যেটা রবি তেজা 2022-এ রিলিজ করেছিল, সেই সিনেমাটার মতো লাগছিল। যে ফার্স্ট হাফটা ভালো ছিল, একটা টুইস্ট এসে পরপরটা সিনের টুইস্ট আছে। সো এত টুইস্ট আছে যে একটা গল্পের লেয়ার বোঝা যায় না। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। অ্যান্ড দ্য লাস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে ইয়াশ রাজ সিনেমা, হোয়াট ইজ হি ইজ ডুইং। ক্লাইম্যাক্স ইজ টু মাচ। ক্লাইম্যাক্সটা একদমই ভালো লাগেনি, স্পেশালি সেকেন্ড হাফটা খুবই বোরিং পার্ট লেগেছে। আমার বিলিভের মানে যেই টোনে হাঁটছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে অপোজিট টোন, অ্যান্ড সেটা কনভিনসিংভাবে দেখায়ও নি। ওভারঅল আমার সিনেমাটা একদমই ভালো লাগেনি। ফার্স্ট পার্টটা সেকেন্ড টু পার্ট যদি ফার্স্ট দুটো পার্ট কম্পেয়ার করি এই পার্টের সাথে, এর মধ্যে কোনো জায়গায় স্ট্যান্ড করে না। অ্যান্ড ওভারঅল এই সিনেমাটা কিন্তু একদমই ভালো সিনেমা না। যেই পয়েন্টগুলো নেগেটিভ বললাম সেইগুলোই। এবার আমি রিকমেন্ড করি, আপনারা যদি প্রপার মর্দানি সিনেমা এই রানী মুখার্জি ক্যারেক্টারটা ফ্যান হন তাহলে আপনারা যেতে পারেন। বাট সিনেমাটার সেকেন্ড হাফটা আপনাকে একটু লজিক ছেড়ে যেতে হবে, এটা আমি বলতে পারি। দ্যাটস অল। আমি সিনেমাটা রেট দেবো 10/5 স্টার। আমার ফার্স্ট হাফটা ভালো লেগেছে বলে 5 স্টার দিচ্ছি। অ্যান্ড ওয়াচেবল তো অ্যাটলিস্ট এই বছর তো ওয়াচেবল সিনেমা আসছেন না। সো দ্যাটস অল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব।